বিশ্বকাপ থেকে বিদায়ের পরও বীরের সংবর্ধনা পেল মিশর, কিন্তু মাঠের লড়াইয়ের চেয়ে এখন ফুটবল বিশ্বে বড় আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার সাইবার হামলার খবর, যার পেছনে সন্দেহের আঙুল উঠেছে মিশরীয় হ্যাকারদের দিকে। আসলে কি ঘটেছিল পর্দার আড়ালে? গত মঙ্গলবার আটলান্টায় বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও দেশে ফিরে মোহাম্মদ সালাহরা পেলেন বীরোচিত সম্মান। শুক্রবার এল আলামেইন বিমানবন্দরে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হন তারা। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও দলের এই সম্মানজনক পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্ক এখন তুঙ্গে। ম্যাচ শেষে রেফারিং নিয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন যে ক্ষোভ জানিয়েছিল তার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন নাটক। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা কায়ে দাবি করেছে, ম্যাচের পর এএফ এর অফিসিয়াল ইমেইল থেকে বেশ কয়েকজন সাংবাদিকের কাছে রহস্যময় বার্তা পাঠানো হয়, যেখানে দাবি করা হয় আর্জেন্টিনা আসলে ম্যাচটি জেতেনি, বরং এটি ছিল দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল। চাঞ্চল্যকর এই ঘটনার পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা সাইবার হামলার শিকার হয়েছে। তাদের দাবি, কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই হ্যাকাররা এই ইমেইল পাঠিয়েছে। গুঞ্জন রয়েছে এর পেছনে মিশরীয় বংশোদ্ভূত হ্যাকারদের হাত থাকতে পারে। এদিকে এই নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছে স্ক্যালোনির দল। আগামী রবিবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মাঠের লড়াই নাকি সাইবার যুদ্ধ? ফুটবল দুনিয়ায় এখন কোনটির প্রভাব বেশি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।